বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করলে ভারতকে এর সমুচিত জবাব দেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, নির্বাচিতদেরও। রক্তে ভেজা গণ অভ্যুত্থান, গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। International Standard University, New Dimensions in Education. এ সময় স্বৈরাচারী সরকারের পতন আন্দোলনে আহত শহীদ হয়েছেন যারা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বক্তারা। বলেন, রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি, তবে সেটা কিভাবে হবে সেটাই বড় প্রশ্ন। আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে, যে রাষ্ট্রকে কল্পনা করছে, সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছে কিনা। একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা সংস্কার করতে চায়, তা আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে। রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। এদিকে ঠাকুরগাঁয়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাথে অন্যায় করলে ভারতকে তার সমুচিত জবাব দেয়া হবে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে অর্থাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। ছাত্র জনতার পবিত্র রক্তে অর্জিত যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন তিনি। যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।